দুনিয়ার জমিনের মধ্যে। নবী কাঁদতেছে, আমার মেয়ে, আমার মা যদি, আমার আম্মা আমেনা যদি দুনিয়ার মাধ্যমে থাকতো, যেমন মা একজন সন্তানের কারণে কাঁদতেছে, আজকে আমার মা দুনিয়ার মাধ্যমে যদি জীবিত থাকতো, তাহলে আমার জন্য দুইটা চোখের পানি ফোঁটা ফালাইতো। নবী এই কারণে বলতেছে, মহিলা তোমাকে আমি আমল শিখাইয়া দিলাম, 4 রাকাত নফল নামাজ পড়ার পর 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতের মাধ্যমে সূরাতুল ফাতিহা পড়ার পর ওয়াশ-শামসি ওয়া দুহাহা, 2 নম্বর রাকাতের মাধ্যমে আলহামদু শরীফ পড়ার পর ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, এইভাবে 2 রাকাত নামাজ তুমি কমপ্লিট করবা। তৃতীয় রাকাতের মাধ্যমে আলহামদু শরীফ পড়ার পর ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই সূরাটা তিলাওয়াত করবা। বলেন কয় রাকাত নামাজ হলো? কয় রাকাত নামাজ হলো? 3 রাকাত নামাজ হয়ে গেল। লাস্ট 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মাধ্যমে সর্বশেষের রাকাতের মাধ্যমে আলহামদু শরীফ পড়ার পর তুমি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, এই 4টা সূরা দিয়া 4 রাকাত নফল নামাজ আদায় করার পর তুমি বিছানার মাধ্যমে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া পড়বা। মা কলিজার মাধ্যমে দুঃখ নিয়ে নামাজ পড়ার পর যখন আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ গো, আজকে 12টা বছর হয়ে গেছে, আমার মেয়েকে আমি দেখতে পাই না। নবী যে আমলটা দিয়েছে আল্লাহ আমি করেছি, আল্লাহ তুমি আমলটা তুমি কবুল করিও, আমার মেয়েটাকে স্বপ্নের যুগে তুমি একবার দেখার তৌফিক দিও। এই দোয়া করে বিছানার মাধ্যমে শুয়ে গেছেন। বন্ধুগণ, বিছানার মাধ্যমে শুয়ে যাওয়ার পর যখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে মার চোখের সম্মুখে তার সুন্দর মেয়ের চেহারাগুলো জলমল করে বেসে গেছে। তার মার সম্মুখে তার মেয়ের চেহারাটা, তার কন্যার চেহারাটা, ওই মুখটা তার মার সম্মুখে ঝলমল করে বাসছে। আর মাকে দেখা দিয়া স্বপ্নের যুগে মেয়েটা জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে আর ডাকতেছে, আম্মা 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 তুমি আমাকে বাঁচাও, আম্মা 12 বছর হয়ে গেছে তোমাকে দুনিয়ার মাধ্যমে রেখে আমি বিদায় হয়েছি, আম্মা আম্মা গো, আমি 12 বছর ধরে জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছি, আম্মা আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। 12 বছর পর যখন স্বপ্নের যুগে দেখলো মেয়েটা আবার জাহান্নামের আগুনের মাধ্যমে জ্বলতেছে, মা স্বপ্নের মাধ্যমে বাবা পিছনের তার বাম দিকে শোয়া, ওই কন্যার বাবা, ওই বহুটার স্ত্রী, তার স্বামী, ওই স্বামী বাম দিকে শোয়া। হঠাৎ করে স্বপ্নের যুগে যখন মেয়ের চেহারাটা মা দেখলো, দেখার পর একটা চিৎকার মারছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, স্বামী আমার মেয়ে জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে জ্বলতেছে। স্বামী বলে যখন চিৎকার দিছে, তার আব্বা বলতেছে তোমার কি হয়ে গেছে? বলে আজকে আমি যে আমলটা করেছি, বিশ্ব নবী যে আমলটা বলে দিছে, ওই আমলটা করার পর যখন আমি শুইলাম, শুয়ে স্বপ্ন দেখলাম আমার মেয়ে জাহান্নামের আগুনের মাধ্যমে দাউ দাউ করে চলতেছে। বাবা ওই জাহান্নামের আগুনের কথা শুই না, যেহেতু বাবা তার মাকে, তার স্ত্রীকে আঞ্জা দিয়ে ধরে ডাকতেছে, যাও যাও দুইজনে গিয়া নবীর কাছে অল্প নালিশ করে, নবী যদি দোয়া করে আমার মনে হয় আমার মেয়েকে আল্লাহ পাক জাহান্নাম থেকে রক্ষা করবে। কিতাবের মাধ্যমে এসেছে, স্বপ্নের যুগে তার মা জিজ্ঞাসা করতেছে, হে আমার কন্যা আদরের মেয়ে, 12 বছর ধরে কেন জাহান্নামের আগুনের মাধ্যমে তুমি জ্বলতেছে একটু বলো। বলতেছে আমি আদরের কন্যা ছিলাম, আমি যেইভাবেই চলছে আপনি কিন্তু মানা করছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলছে, যে মহিলা মাথার মাধ্যমে কাপড় রাখে না, কাপড় মাথা হলো ঢাইকা রাখা হলো ফরজ, যেই মহিলা উলঙ্গ করলো, যেই মহিলা মাথার মাধ্যমে কাপড় রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মাথার চুলগুলা আল্লাহ পাক সাপে পরিণত করে দিবে। সূরা বলুন নাউজুবিল্লাহ। মাথার কেশগুলো, লম্বা লম্বা চুলগুলো যেই মহিলা গায়ের
আকাশের মাধ্যমে দেখায় দেখায় ঘোরায়, পর্দা নেই না, কাপড় মাথার মাধ্যমে নেই না। কিয়ামতের দিন তার মাথার চুলগুলা, মাথার কেশগুলা সাপ হইয়া কিয়ামতের দিন তাকে ধ্বংস করা শুরু করবে। এক নাম্বার বলতেছে, আমি মাথার মাধ্যমে কাপড় না নেওয়ার কারণে এই আযাবটা জাহান্নামের আগুনের মাধ্যমে। এমনিই তো জাহান্নামী, আবার ফেরেশতারা জাহান্নামের আগুনকে একত্রিত করে জমা করে একটা টুপলা বানায়া একটা হান্ডির মাধ্যমে নিয়া জাহান্নামের আগুনগুলা ওই মেয়েটার মাথার মাধ্যমে যখন ঢেলে দেয়, মেয়েটা হাউমাউ করে কান্দে, আম্মা আম্মা আমার জন্য দোয়া করো, আম্মা নবীর কাছে নালিশ করো, নবীর যুগে তুমি আসো, নবীর যুগে তুমি আসো, আমার জন্য দোয়া করো, হাউমাউ করে কান্দে। এক নম্বর হলো জাহান্নামের আগুন থেকে ওই হান্ডির মাধ্যমে আগুন নিয়ে তার মাথার মাধ্যমে দেওয়ার কারণ হলো সে মাথার মাধ্যমে কাপড় না নেওয়ার কারণে। দুই নাম্বার হলো আর একটা আযাব জাহান্নামের মাধ্যমে দেখতেছি, ফেরেশতারা আগুনের টুবলা বানায়া কেন তোমার জিহ্বার মাধ্যমে রাইখা দেয়। কিরম বুঝুন, জিহ্বার মধ্যে যদি আগুনের কয়লা রাখাও তাহলে কিরম হইব ফায়দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কবি বলেছেন, কবির মাধ্যমে তার কবিতার মাধ্যমে বলেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। ওই রোগের কোনো ঔষধ নাই, নাই কোনো চিকিৎসক জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তুমি তাকে ফিরাতে। দুনিয়ার মাধ্যমে মানুষ কোরআনকে